নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ফুল গাছটি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যে গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। সাদা আর লালের চমৎকার মেলবন্ধন এই ফুলটিকে আকর্ষণীয় করে তোলে সবার কাছে। এটি মূলত একটি লতানো গাছ, কিন্তু সঠিকভাবে প্রুনিং করলে তবেও এই গাছটি আপনার ছাদে খুব সহজেই করতে পারে। দেখতেও খুব ভারী সুন্দর হয়। এরকম ফুল প্রচুর পরিমাণে আপনি কিভাবে পেতে পারেন, অর্থাৎ এর পরিচর্যা কি করতে হবে, এর মাটি প্রস্তুত করা, কাটিং থেকে নতুন চারা তৈরি ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকে একটু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওটি আপনার চ্যানেলে চলে আসে। আমার এই ব্লিডিং হার্ট গাছটির বয়স ঠিক 2 বছর। 2021-এর সেপ্টেম্বর মাসে গাছটি বসিয়েছিলাম কাটিং এর একটি চারা থেকে। 2 মাসেই এরপর এই বর্ষাতে 2টি কাটিং চারা আমি বানিয়েছি এবং কি সুন্দর ফুল ফুটেছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেই খুব সহজে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। সুস্থ সবল ডাল 6 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে রুট হরমোন লাগিয়ে বসিয়ে বা মাটিতে বসিয়ে দিলেই, বালিতে বসিয়ে বা মাটিতে বসিয়ে দিলেই খুব সহজে 1 মাসের মধ্যে শিকড় বেরিয়ে যাবে এবং সুন্দর একটি নতুন তার চারা তৈরি হবে। সঙ্গে সঙ্গে আমার গাছটিতে যেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মোটামুটি ফুল থাকে। এটি হচ্ছে বর্ষাকাল এবং গ্রীষ্ম এবং বর্ষা এই 2 ঋতুতেই প্রচুর পরিমাণে ফুল ফোটে। গ্রীষ্মের শুরু থেকে এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় এখানে ফুল ফোটা, এবং সেই সেপ্টেম্বর মাস অথবা অক্টোবর মাস পর্যন্তও থাকে। যে কোনো মাটিতে এই গাছ ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন জল না জমে। মাটি প্রস্তুত করার সময় 50% বাগানের সাধারণ দোআঁশ মাটি, এর সাথে নেব 50% ভার্মি কম্পোস্ট আর পুরনো গোবর সার, এর সাথে সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা এবং ফুরাডান মিশিয়ে নিলে ভালো হয়, যাতে পোকামাকড় না হয়, মাটিতে ফাঙ্গাস না ধরে। তার জন্য সাফ ফাঙ্গিসাইডও মাটিতে মেশাতে পারেন। এঁটেল মাটির ভাগ বেশি থাকলে 10% বালি মেশাতে হবে এর সাথে। প্রতিস্থাপনের জন্য এই টব 10 ইঞ্চি টব এই গাছের জন্য উপযুক্ত, কারণ এটি বহুবর্ষজীবী গাছ। এরপর আমি বলবো সানলাইটের ব্যাপারটা। এই গাছে দৈনিক দিনে 4 থেকে 5 ঘন্টা সকালের সূর্যের আলো পড়লেই যথেষ্ট। 6টা থেকে 10টা পর্যন্ত এই গাছ সকালের যে হালকা মিষ্টি রৌদ্র, এই রৌদ্রেতেই এই গাছ খুব ভালো হয়ে ওঠে। গাছটি যেন দুপুরের প্রখর রোদ বা ডাইরেক্ট সানলাইট থেকে দূরে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার বলি জলের কথা। এই গাছের টবের মাটি সবসময় যেন হালকা ময়েশ্চার থাকে, কখনো যেন শুকিয়ে না খটখটে হয়ে যায়। এরপর বলছি সার প্রয়োগের কথা। গাছটিতে ভালোভাবে বেড়ে ওঠার জন্য তার জন্য কি করতে হবে, নাইট্রোজেন যুক্ত চাপান সার দিতে হবে মাসে 1 বার করে। এর জন্য সর্ষে খোল পচা জল মাসে 1 বার করে দিতে হবে। সর্ষে খোল নাইট্রোজেনের ভালো সোর্স। পটাশিয়ামের জন্য কলার খোসার গুঁড়ো অথবা কলার খোসা ভেজানো জল দেওয়া যায়। আর ফসফেটের জন্য ডিমের খোসার গুঁড়ো তো অতি উত্তম। এই গাছটিকে ঝোপালো করতে হলে, যদি ছাদের টবে আপনারা করতে চান তাহলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিঞ্চিং করতে হবে। গাছে প্রচুর পরিমাণে ফুল আনার আরেকটি ধাপ হলো সময় মতো পটাশিয়াম যুক্ত সার প্রয়োগ করা। অর্থাৎ ফুল আসার আগে 1 মাস 2 মাস 1.5 মাস আগে থেকেই কলার খোসার গুঁড়ো বা পটাশ 1 চামচ করে দিতে হবে। জানুয়ারি মাস থেকে 25 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে এই সার। এটি করলে এপ্রিল মাস থেকেই প্রচুর ফুল চলে আসবে। এই গাছে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ফুল রাখতে হলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যথা সময়ে যদি সার প্রয়োগ করতে না পারেন, তবে গাছটিকে ডরমেন্সি পিরিয়ডে যাবার আগে, অর্থাৎ ডিসেম্বরের আগেই নভেম্বরে
এখানে অবশ্যই একটি এনপিকে যুক্ত সমৃদ্ধ খাবার দিতে হবে গাছে। কয়েকটি প্রয়োজনীয় অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে। মিশ্র সার প্রয়োগ করতে হবে। এর জন্য যে মিশ্র সারটি আপনাদের প্রয়োজন, তাতে থাকবে 1 চামচ সর্ষে খোলের গুঁড়ো, 1 চামচ কলার খোসের গুঁড়ো, আর 1 চামচ ডিমের খোসার গুঁড়ো, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর 1 মুঠো গোবর সার বা পাতা পচা সার বা বাড়িতে বানানো সার, সবজি পচা সার, আর 1 চামচ তার সঙ্গে নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট, যেটা শিকড়ের বৃদ্ধিতে ভালো কাজ করে, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ নিম খোল, 1 চামচ বোরন এবং 1 চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যা সালোক সংশ্লেষে যা খুব ভালো কাজ করে, অর্থাৎ পাতাতে খাবার তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সমস্ত উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে যথাসময়ে আপনার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, মাসে একবার বা 15 দিনে একবার। এই সমস্ত উপাদানগুলো যেগুলো বলা হলো, সেগুলো যে কোনো গাছের পক্ষেই অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি যোগান দিয়ে থাকে এবং যথাসময়ে আপনার গাছটিকে ফুলে ফুলে ভরে ওঠায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন।